আসসালামু আলাইকুম, সার্ভে থেকে আমি সাজু। আজকে আমরা বেলগেট যাইতেছি। আমার সাথে আছে অপু বর্মন। আহ, এই যে মাত্র রুম থেকে বাইরে একটু হাঁটতেছি। 5-10 মিনিট হাঁটলে আমাদের একটা বাস স্টেশন আছে, ওই বাস স্টেশনে যাব, তারপর বাসে উঠে বেলগেট চলে যাব। আজকে সারাদিন বেলগেট শহর ঘুরবো। যা যা করি কিংবা যে জায়গাগুলো ঘুরবো সব কিছুই দেখানোর চেষ্টা করবো বেলগেট শহরের আজকে। তো সাথে থাকুন। ফাইনালি আমরা আমাদের সিটিতে চলে এসেছি। আর 1 মিনিট হাঁটলে আমরা বাস স্টেশনে চলে যাবো। আমার সাথে আছে মিশুক আজকে বেলগেট যাইতেছে। বেলগেট যাওয়ার অনুভূতি কি ভাই? আমি খুবই আনন্দিত, কারণ আমি 200 বছর পর বেলগেট যাচ্ছি। আমার খুবই ভালো লাগতেছে ভাই। আর এর সাথে আছে আমার ছোট ভাই এবং একটা ভাগিনা, আরো আছো তুমি। আর কোনো কথাই নেই ভাই, অনেক ভালো লাগতেছে। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে। আমাদের সাথে একজন আইফোন 17 প্রো ম্যাক্স কেনার জন্য যাইতেছে। গত সপ্তাহে গেছিল, ঘুরে আইছে, পাইছে না, আজকে যাইতেছে। দেন স্পেশালিস্ট এই ভিডিওটাই থাকলো যে আইফোন 17 এর দাম কত এবং সবকিছু থাকবো। যখনই মার্কেটে যাব দেখে যখন কিনবো তার একটা ভিডিও আপনাদেরকে ছেড়ে দেবো আবার। যদি আইফোন 17টা থাকে অবশ্যই। কিন্তু অবশ্যই এখন মার্কেটে এটা পাওয়া যাচ্ছে না। কয়েকজনই আমাদের এখান থেকে চলে গেছিল মানে বেলগেটে কেনার জন্য, কিন্তু তারা কেউ পায়নি। যদি আমাদের আজকে ভাগ্য ভালো থাকে তাহলে আমরা পেতে পারি। এটাই আর কি। যদি মার্কেটে থাকে তো অবশ্যই কিনবো, এবং যে দাম কত টাকাতে কিনবো সবকিছু দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আর এই যে আমাদের এই পাশে বাস স্টেশন, এখানে আমাদের কিছু লোক বাস স্টেশনে আছে। আর আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে আশা করি। আর অনেক দিন পরে বেলগেট যাইতেছি। বাসের শিডিউল জানি না, আর কোন সময় বাস আছে সেটাও জানি না। তো বাস আসলে অবশ্যই জানাবো কটা বাজে বাস আসে। ফাইনালি আমরা বাস স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাস স্টেশন। এই যে এখানে যারা আছে সবাই বাংলাদেশি। এখানে আছে অপু, মিশুক, আনোয়ার। এই যে স্পেশালিস্ট একজন নীরব, উনি আইফোন 17 কেনার জন্য যাইতেছে। বাস স্টেশনে বসে আছি। বাস স্টেশনের সামনের ওয়েদারটা অনেক ভালো আজকে সব মিলেই। এই যে আমাদের বাস চলে আসছে, আমরা এই বাস দিয়ে বেলগেট শহরে যাব। তো সাথে থাকুন, আমরা বেলগেট শহরে সব কিছু দেখানোর চেষ্টা করব আজকে। তো ভালো থাকবেন, আর আমার পেজটি কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর বিস্তারিত ভিডিও দেখতে থাকুন। অলরেডি আমরা বেলগেট শহরে ঢুকে পড়ছি, আর 1-2 মিনিটের ভিতরে বাস স্টেশনে চলে যাব। ফাইনালি আমরা বাস স্টেশন চলে আসলাম, বেলগেট বাস স্টেশন। এটা হচ্ছে বেলগেট বাস স্টেশন। এখন আমরা এই বেলগেট বাস স্টেশন থেকে বের হবো বাইরে। বাইরে আমরা সেকেন্ড যে গন্তব্য, এই গন্তব্যতে যাওয়ার চেষ্টা করবো। ওইখানে গেলে ট্রাম কার্ড এবং যে পাবলিক ট্রান্সপোর্ট আছে ওই ট্রান্সপোর্ট দিয়ে যাইতে হবে। আর ওই ট্রান্সপোর্ট যে ট্রান্সপোর্টে উঠি ওইগুলো সব কিছু দেখানোর চেষ্টা করবো, কোন জায়গা থেকে কোন জায়গায় গেলে কি বাস দেওয়া যায়। তো সাথে থাকুন। বেলগ্রেডের এই বাস স্টেশনটি হচ্ছে একদম নতুন, মানে নতুন বাস স্টেশন করা হয়েছে। আগে একটি পুরাতন বাস স্টেশন ছিল, এটা নতুন। এই বাস স্টেশনটা অত্যন্ত সুন্দর এবং সবকিছুই ভালো লাগে আর কি। ট্রাম কার্ডে উঠতে হলে আমরা রোডের অপোজিট পাশে যাইতে হবে, তাই আমাদের সিগন্যাল পড়ছে, আমরা চলে যাচ্ছি। এখন আমরা চলে আসলাম যে বেলগেট বাস স্টেশনের ঠিক অপোজিট পাশে আরেকটি ট্রাম কার্ডের বাস স্টেশনে। এই ট্রাম কার্ডের বাস স্টেশনে আমরা এখান থেকে যাব জেলানাবিনাসে যাইতে হলে এখানে 95 একটি বাস আছে, এই বাসে উঠতে হবে। 95 বাস ভোরের মধ্যে 5 মিনিট সময় দেখা যাচ্ছে, আর 5 মিনিট সময় বাসটি আসবে। তো দেখতে থাকুন, আমরা জেলানাবিনাসে যাব। আবার চলে আসছে আমাদের 95 বাস। এটা হচ্ছে 95, এখানে উঠবো আমরা। আর বেলগেট শহরটি অত্যন্ত সুন্দর এবং শান্তিপ্রিয় এবং খুব শান্ত পরিবেশ। এখন আমরা সার্বিয়ার যে ব্রিজটি, যেটা ভিডিওতে দেখেন, সব জায়গায় দেখেন, এই ব্রিজের উপর উঠবো। জেলানাবিনাস যাইতে হলে ব্রিজটি পার হয়ে যাইতে হয় আমাদের। এই যে দেখুন, এই ব্রিজটির উপরে উঠতেছি আমরা, এবং এই ব্রিজেরই পাশে এই পাশের ভিউটা রোদের কারণে বোঝা যাইতেছে না। আর হচ্ছে
আমি জেলানাবিনাস চলে আসলাম। এটা হচ্ছে জেলানাবিনাস। জেলানাবিনাসের রোডের ওই পাশে যাইতে হবে। ওই পাশে যাইতে হলে আমাদের গ্রাউন্ডের নিচে যাইতে হবে। এটা হচ্ছে গ্রাউন্ড, রোডের গ্রাউন্ড। এই গ্রাউন্ডের নিচ দিয়ে আমরা রোডের ওই পাশে যাইতে হইব। জেলানাবিনাসের গ্রাউন্ডের নিচ দিয়ে যাইতেছি। রেলগেটের সিস্টেমটি একটু ভিন্ন রকম, কারণ রোড পারাপারের সিস্টেম হচ্ছে রোডের নিচ দিয়ে, নিচ সাইড দিয়ে গ্রাউন্ডের নিচ দিয়ে যাইতে হয়। ওই যে রোডের ওই গ্রাউন্ডের নিচ দিয়ে এই পাশে আসলাম। এই যে জেলানাবিনাস। জেলানাবিনাস থেকে হাঁটতে হাঁটতে বেলগ্রেডের রিপাবলিক স্কোয়ার আর সিটি সেন্টারে চলে আসলাম। এই যে দেখুন, একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, দেখেন কত সুন্দর না এটা মানুষ। চলে আসলাম বেলগেট সিটি সেন্টারে। সিটি সেন্টারের একটি সামনে একটি মানে মোবাইল শপ আছে, আইল স্টাইল। এই আইল স্টাইলের ভিতরে ঢুকবো, দেখি আইফোনটি পাওয়া যায় কিনা। অবশেষে বেলগেটের সিটি সেন্টারে একটি শপ আছে। এই শপের মধ্যে চলে আসলাম আইফোন 17 দেখার জন্য। আমার ওই নীরব উনি আইফোন 17 কিনবো। আইফোন 17 প্রো 1,77,000 দিনার। আইফোন 17 প্রো। আর হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স 1,97,000 দিনার। এটা স্টোরেজ কত? 256, 512, 197,000 দিনার। আর হচ্ছে 512 2,31,000 দিনার। এটা বাংলা টাকায় প্রায় 3 লাখ টাকার মতো পড়তেছে। এই যে দেখুন আইফোনের ক্যামেরা, এটা হচ্ছে 70 প্রো ম্যাক্স এর ক্যামেরা। এখান থেকে ঠিক বেলগ্রেডে একটু বাইরে চলে যাব, কারণ এখানে আইফোনের যে শপটি ছিল এখানে কালার আর স্টোরেজ ছিল না। বেলগ্রেডের বাইরে আরেকটি লোকাল শপ আছে, এই শপে যাব। তো চলুন আর ভিডিওটি দেখতে থাকুন। বেলগ্রেডের সিটি সেন্টারে সেই মোবাইলটি পাওয়া যায় নাই, 512 জিবি স্টোরেজের সিলভার কালারের। এই জন্য অন্য আরেকটি শপে আসা হয়েছে। এটা মোটামুটি বেলগ্রেডের বাইরে, বাস দিয়ে আসলাম, এই মাত্র নামলাম। এই হাইটা একটা দোকানের শপে ঢুকতেছি। এই যে এই জায়গাটিও বেলগ্রেডের বাইরে হইলেও কি হবে, অনেক সুন্দর জায়গাটি। নাম কি? এখন আমরা শপের ভিতরে ঢুকবো, মোবাইলের আইফোন শপে। सर अगर डिस्काउंट दिला लेगा आप कहाँ पे गए बेटा Finally done. wow your price is very very good ফাইনালি ডান। আইফোন 17 প্রো ম্যাক্স 2,04,000 দিনারে এই শপটিতে নেওয়া হয়েছে। অন্য আরেকটি প্রথম যে শপটিতে দেখলাম এই শপের মধ্যে একটু দাম বেশি ছিল, ওইখানে থেকে আবার কালারও সবকিছু পাওয়া যায়নি। সো এই শপটি থেকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনলাম নীরব 2,04,000 দিনার দিয়ে। বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 2.5 লাখ টাকার উপরে পড়ে। এই যে নীরব শপের ওনার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর পেজটি ফলো করে সাথে থাকবেন, কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। সারাদিন ঘোরাফেরা করার পরে চলে আসলাম একটা ইন্ডিয়ান আরবিক রেস্টুরেন্টে। 1 প্লেট সবজি,
নিলাম আর হচ্ছে 2টি রুটি কইরা। এক প্লেট সবজির মূল্য হচ্ছে 450 দিনার আর রুটি একটি 80 দিনার কইরা। দেখেন কি পরিমাণ দ্রব্যমূল্যের দাম কেমন। আর এক বেলা নাস্তা করলে মিনিমাম 400-500 টাকা খরচ হয়ে যায়।